এই মুহূর্তে আইনজীবী রয়েছেন সুদীপ্তর কাছে যাব। শঙ্কুদেব পণ্ডা নিজেও উনি আইনের ধারাগুলো বললেন। আমি একবার যাচাই করে নিতে চাই আপনার থেকে সুদীপ্তবাবু, ডাক্তারদের বা এমএসভিপি বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ তাদেরকে কাল যদি ইডি সিবিআই টানাটানি করতে শুরু করে তাহলে কি তাদের জন্য নন বেলেবল সেকশনে একাধিক মামলা দায়ের হবে না? মানে কেন তারা এই ডেসপারেশনের থেকে কাজটা করছে? কালীঘাটের কাকুর লিপস অ্যান্ড বাউন্সে তো এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা স্যালারি স্লিপটা পান না, তাহলে কি করে করছেন? দেখুন, প্রথমে একটা কথা বলতে চাই, এই যেটা করেছে এসএসকেএম এর ডাক্তারবাবুরা বা এমএসভিপি যেটা করেছে, এটা অভিযোগ। সেই অভিযোগ যদি আজকে প্রমাণিত হয়, এই ওনারা কিন্তু সেকশন 120B তে শঙ্কুদেব পণ্ডা যেটা বললো অ্যাবসলিউটলি কারেক্টলি বলেছে। এটা বাংলার মানুষকে একবার একটু বিস্তারিত যদি বলেন এই ধারাতে কি হতে পারে? ডাক্তারবাবুদের পরিবাররাও শুনছে, হয়তো ডাক্তারবাবুদের বাড়িতে যিনি গাড়ি চালান, যার মেয়ের হয়তো চাকরি গেছে, তিনিও হয়তো শুনছেন। একবার যদি একটু বলে দেন। অবশ্যই ক্রিমিনাল কনস্পিরেসির সঙ্গে যুক্ত হবে। তার অর্থ হলো এই যে বৃহত্তর যে দুর্নীতি হয়েছে, যে ক্রাইম হয়েছে, সেই ক্রাইমের কনস্পিরেসির সঙ্গেও আজকে ডাক্তারবাবুরা যুক্ত হয়ে যাবে। যে অভিযোগ হচ্ছে, সেই অভিযোগ যদি আজকে সত্যি হয়, যদি আজকে ইডি বা সিবিআই দেখে যে ডাক্তারবাবুরা ইচ্ছাকৃতভাবে সুজয় কৃষ্ণভদ্র বা যারা যারা আছেন, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, এদেরকে বিনা কারণে মানে মিথ্যে কথা বলে হসপিটালে রেখে দিয়েছেন, তারা এই ক্রাইমের সঙ্গে পুরোপুরি যুক্ত হবে এবং কনস্পিরেসির দায় তাদের জেলও হতে পারে এবং নন বেলেবল। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। আমি একটা জিনিস এখানে জিজ্ঞেস করতে চাই, আমাকে এখানে ডেকেছেন, অসংখ্য ধন্যবাদ ময়ূক বাবু। আচ্ছা, আপনি আজকে যদি পিজি হসপিটালে যান, আপনি বেডই পাবেন না। উডবার্ন কেবিন তো অনেক দূরের কথা। আমি বুঝলাম একজন মন্ত্রী, একজন হাইকোর্টের জজ। সুদীপ্তবাবু, আপনি আমাকে এইটা জিজ্ঞেস করছেন। সুদীপ্তবাবু, আমি আবার আপনার কাছেই আসছি, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আপনি আইনজীবী মানুষ, আপনারা সবসময় প্রমাণের ওপর কথা বলেন, আমার মুখের কথা প্রমাণ নয়। আমি একবার সুদীপ্তবাবু জিজ্ঞেস করছি, আপনি কি পাবেন? আমি জানি, আমি কেউ নই, আমি নিমিত্ত মাত্র। বাংলার মানুষ পাচ্ছে কিনা, বাংলার মানুষ পাচ্ছে কিনা দেখেনি স্বাস্থ্যমন্ত্রী নিজেও। আমি জানি না স্বাস্থ্যমন্ত্রী রিপাবলিক বাংলা দেখেন কিনা, কিন্তু যদি দেখেন স্বাস্থ্যমন্ত্রী আজকের দিনে এসএসকেএম হাসপাতালে আমরা 5 জন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম, 5 দিক থেকে জিজ্ঞেস করেছিলাম একটাই প্রশ্ন, আপনারা কি এত সহজে বেড পান? এবং এই মুহূর্তে যারা লাইভে দেখছেন, ফোন করে জানাতে পারেন আমাকে যে আপনারা বেড এত সহজে পান কিনা। দেখে নেব। এই AC1 কেবিন দেখতে পাচ্ছেন, যেখানে সুজয় কৃষ্ণভদ্র থাকেন আর কি, এখানে আপাতত ওনার ঠিকানা। এই কেবিনে বেড পেতে হলে কতটা কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে? অনেক দিন ধরে ঘুরতে হয় সাধারণ মানুষ। দাদা, বেড মেলে এসএসকেএম হাসপাতালে? মেলে, অনেক কষ্ট করার পর। কিন্তু এখানে তো AC1 কেবিন রয়েছে, এখানে বেড পাওয়া সহজ তো না? অত সহজ না। ও তো মোটা মন্ত্রী আমলাদের সহকর্মী টর্মী হলে পাওয়া যায়। একজন অভিযুক্ত যদি বেড পেতে পারে, তাহলে আপনারা তো রোগী, আপনাদের রোগীর পরিবার। আমরা জেনারেল বেড তো পেতে অসুবিধা হয়, আমাদের অনেক সমস্যা হয়। অপারেশন রোগীর জন্য অনেক দিন হয়তো আমাদের দীর্ঘদিন খাটতে হয়। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমরা আসি, কিন্তু দেখা যাচ্ছে বেড নেই, আর নো বেড লিখে পাঠিয়ে দেয় আমাদের। বারবার দেখছি এই লাইন থেকে বারবার ওখানে চোখ চলে যাচ্ছে, অনেকটা দূরে মনে হচ্ছে ওখানে বেড পাওয়া। হ্যাঁ, অনেক তো দূরে। ও তো মন্ত্রীদের জন্য, এটা তো পাবলিকের জন্য নয়। আজকের নয় কালকের নয় সিট নেই, এইসব তো হবে। এইভাবে তো চলছে, এই রাজ্য সরকারের কোনো নেই। সুদীপ্ত, আপনি বলছিলেন এইখানে একজন প্রশ্ন করছেন, তাপস বর্মন বলে আমার দর্শক, তিনি ইউটিউবে দেখতে দেখতে প্রশ্ন করছেন, এসএসকেএম এর সুপারকে কেন তলব করা হবে না? তলব তো করতেই হবে, এবং এই প্রেয়ারই আজকে আমরা কোর্টে করেছি যে ওনাকে তলব করতে হবে, যে কেন, কোন আইনে বা কোন ভিত্তিতে আজকে এনারা শুধু সুজয় কৃষ্ণভদ্র না, একের পর এক নেতা, যখনই অদ্ভুতভাবে কি হয় বলুন তো, যখনই সিবিআই বা ইডি তাদের ধরে, তখনই তাদের শরীর খারাপ হয় এবং অটোমেটিক তখনই পিজিতে বেড খালি হয়ে যায়। আমি আপনাকে একটা ঘটনা বলছি, এটা আমার নিজের মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমার এক বন্ধু, তার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, ওনাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। 6 ঘন্টা তাকে কোনো বেড দেওয়া হয়নি, আলটিমেটলি মাটিতে শুতে হয়েছিল। আর এই সুজয় কৃষ্ণভদ্র কে, যে উডবার্ন এসি কেবিন কোথাকার কে, আলটিমেটলি তো চোরের মামলায় অভিযুক্ত। তাকে কেন উডবার্ন কেবিনে দেওয়া হলো, প্রথম আজকে এমএসভিপি বা সুপার জবাব দেবে
যে উডবার্ন কেবিন কারা পায়, কেন পাবে, আজকের সাধারণ মানুষ কেন পাবে না, আর এই একটা চোর অভিযুক্ত সে কেন এরকম একটা উডবার্ন কেবিন পাবে, সেই জবাবটা আগে সুপারকে দিতে হবে। শঙ্কুদেব বলতে চাইছি। সুদীপ্ত একটু ইন্টারাপ্ট করছি। সুদীপ্ত এতটা পর্যন্ত নেই মহিব বাবু, আরো এক ধাপ এগিয়েছে কোর্ট। কোর্ট স্পেসিফিক অবজারভেশনে বলছে একটা কেসে যে দয়া করে উনি যেন এসএসকেএমে ভর্তি না হয়ে যান, এবং যার ব্যাপারে বলেছিলেন তিনি পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে রয়েছেন, একদিনও শোনেন ওকে হাসপাতালে যেতে। উনি এমন অবস্থা ওনার হয়েছিল, এসএসকেএম রিপোর্ট দিয়েছিল, প্রায় মরমর কন্ডিশনে চলে গেছিলেন, যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আমি তো আতঙ্কিত, চিন্তায় 3 রাত ঘুমোতে পারলাম না যে পার্থবাবুর কি হলো, এত ভয়ঙ্কর অসুখ হয়েছে। তারপর দেখুন ড্যাং ড্যাং করে আসছেন, যাচ্ছেন, থাকছেন, ঘুরছেন, একবারও হসপিটালে যেতে হচ্ছে না, একবার এমস থেকে ঘুরে চলে এসছেন, রিপোর্ট পুরো উল্টো এসেছে। এবার আমার বক্তব্য সুদীপ্ত বাবুর কাছে যে প্রাইমা ফেসি রিপোর্টে, 1 মিনিট, যে প্রাইমা ফেসি রিপোর্টে পার্থবাবুর মরমর অবস্থা ছিল, যার জন্য পার্থবাবুকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হতো, তার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে এমস রিপোর্ট দিল, দিয়ে দেখা গেল তার কিছু হয়নি, এখনো পর্যন্ত কিছু হয়নি। তাহলে সেই ডাক্তারবাবুকে কেন অ্যারেস্ট করা হবে না?